জিনের সর্দার হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব এবং জিনদের সর্দার জাফর জিন আপনাকে স্মরণ করতেছি। জাফর জিন এবং মুমিন জিনের সর্দার সাইদুর রহমান সাহেব, আপনারা দুইজন হাজির হন। আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হয়ে যান। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জাফর জিন এবং সাইদুর রহমান সাহেব দুইজন হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দুইজন আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটা হাজিরা দেখে দিবেন, ভালোভাবে দেখে স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করে দিবেন। তো এটা আমি নাম দিতেছি। রোগীর নাম সাইফুল্লাহ খালেদ, পিতা মৃত। রোগীর নাম সাইফুল্লাহ খালেদ তানবীর, পিতা মৃত আনোয়ার উল্লাহ, মা জাহানারা আনোয়ার। ঠিকানা ধানমন্ডি, ঢাকা। তার জিন জাদুর চালানি সমস্যা কোনো কিছু আছে কিনা দেখেন। সাইফুল্লাহ খালেদ তানবীর, পিতা মৃত আনোয়ার উল্লাহ। ঠিকানা হুজুর চালানকৃত জিন আছে? চালানি সমস্যা? জি হুজুর, কত? তাবিজের মাধ্যমে, নকশার মাধ্যমে চালানকৃত জিন আছে। চালানকৃত জিন? জি হুজুর। কতগুলা তাবিজ আছে? তিনটা তাবিজ আছে। তিনটা তাবিজ। কয়টা নকশা? চারটা নকশা হুজুর। চারটা নকশা। কতগুলা জিন চালান দিছে? 26 জন জিন চালান দিছে। 26 জন। জি হুজুর। 2-3 জায়গায় চিকিৎসা নিচ্ছে, কিছুদিন ভালো থাকে, পরে আবার সমস্যা হয়। চালান দেয়, তার জন্য সমস্যা হয়ে যায়। চালান দেয় না? জি হুজুর। চালান কি কবিরাজের কাছে কোনো জমা আছে? জি হুজুর আছে। কতজন? আরো 13 জন জমা আছে। 13 জন। জি হুজুর। 26 জন আর 13 জন, এগুলো সব ধরতে হইব নাকি? জি হুজুর। তাবিজগুলা নকশাগুলো ওটাইতে হইব। বান আছে কোনো? 12টা বান আছে হুজুর সারা শরীরে। সারা শরীরে এই পেশায় বান দিছে? জি হুজুর। কি বান এটা? পুতুল বান? জি হুজুর। পুতুল বান আছে। কয়টা পুতুল? একটা পুতুলে একটা পুতুল। 12টা বান দিছে। শরীরে জাদু আছে না? জি হুজুর। তো এই সমস্যাগুলো এনার না? জি হুজুর, এই সমস্যাগুলো। আচ্ছা, এখন একটা স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করে দেন। এটা তো এই ভাইটা খুব ভালো, আমার কাছে ব্যবস্থা নিচ্ছে, পাশাপাশি সে প্রায় সময় ফোন দেয়। তো আমার কাছ থেকে অনেকগুলো জিন নিয়েছিল, 6 লাখ জিন নিয়েছিল। এর জিনগুলা কী করে দেখবেন, আর এই জিনগুলা কাজে নিযুক্ত করে দেবেন। ভাইটার নাম বেলাল হোসেন, বাবা তাজুল ইসলাম, মা হালিমা, গ্রাম ওরশদিয়া, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। তো বেলাল হোসেন ভাই, তার সাথে দেখেন তো কতগুলো জিন আছে। আমি দিচ্ছিলাম জিনগুলা। 5 লাখ আছে হুজুর। 5 লাখ। জি 5 লাখ। জিনগুলারে কাজে নিয়োজিত করে দিবেন। এই ভাইয়ের ওয়াইফের শরীরে জিন উঠতে পারে। তো এই ভাইয়ের ওয়াইফ এই বলে যে তার সাথে সংসার করবে, আবার বলে সংসার করবে না। কিছুদিন আগে রাজি হয়েছিল, বুঝতে পারছেন হুজুর? জি। কিন্তু এখন আবার উল্টাপাল্টা করতেছে। তো ওই জন্য সরাসরি ঢাকা নারায়ণগঞ্জ তাকে ওখানে যাতে চলে যায় ওনার ওয়াইফ। আমি নাম ঠিকানা দিতেছি। এই যে 5 লাখ জিন আছে, এরা এই কাজের পেছনে নিযুক্ত করে দিবেন, পাশাপাশি কয়েকজন মোয়াক্কেলাত দিবেন, এদের স্বামী স্ত্রী মিল মহব্বতের তদবির করে দেয়। বুঝতে পারছেন? জি হুজুর। তো ভাইটার নাম বেলাল হোসেন, বাবা তাজুল ইসলাম, মা হালিমা, গ্রাম ওরশদিয়া, থানা নাঙ্গলকোট, জেলা কুমিল্লা। আর বেলাল হোসেনের ওয়াইফের নাম জোসনা আক্তার, মা হরানি, বাবা জসিম উদ্দিন। ঠিকানা কুমিল্লা নাঙ্গলকোট, হ্যাঁ, আর গ্রাম হচ্ছে বোলাকোট। দেখেন তো জোসনা আক্তার, তদবির করে নিয়ে যাবে, মন ঘুরায় নিয়ে যাবে তার হাজবেন্ডের ঠিক আছে কাছে। হুজুর। তো ভালোভাবে নিযুক্ত করে দেন লোকগুলারে, দ্রুত কাজটা হয়ে যায়।
জি হুজুর মেয়েটার উপর চালান করে দেবো। গেছে? জি আচ্ছা, দ্রুত যাতে কাজটা হয়, তার হাজব্যান্ডের কাছে নিয়ে যায়। জি হুজুর। এখন এরা বশীকরণ কাজ করে দিবেন। জাফর জিন যিনি আছেন, একটা ছেলে একটা মেয়েরে বিবাহ করতে চায়, তো বিশেষ করে তার মেয়েটার বোন এবং মা দুজন রাজি না, এই দুজনকে রাজি করে দিতে হবে। ছেলেটার নাম মেহেদি হাসান, বাবা নাজমুল ইসলাম, মা মিনারা, গ্রাম বেকাটারি, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। যে মেয়েটারে পছন্দ করে মেহেদি হাসান, তার নাম আজমিরা, মা জৈনব, বোনের নাম উম্মে, ঠিকানা গ্রাম দামদুরপুর, থানা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। তো মেহেদি হাসান যে মেয়েটারে পছন্দ করে, মেয়েটা রাজি, আজমিরা রাজি আছে, কিন্তু আজমিরার মা জয়নব এবং তার বোন উম্মে এরা দুইজন রাজি না, এই দুইজনকে রাজি করাই দিতে হবে। মেয়েটারে বন্দি করে রাখছে রুমের ভিতরে। লোক দিয়ে দিই হুজুর। জি, লোক দিয়ে দেন, কাজটা যেন দ্রুত তদবির করে দেন। হুজুর কিছু তান্ত্রিক জিন দিয়ে দিই। দেন, কম দিন, বেশি দিন না, একজন অথবা দুইজন দেন। জি হুজুর। বুঝছেন? জি দ্রুত যাতে কাজটা হয়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।